আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, বর্তমানে সোশ্যাল মিডিয়া অন করলে, ইন্টারনেট চালালেই শুধুমাত্র যে খবরটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হলো যে মুর্শিদাবাদের বাবরি মসজিদ এবং হুমায়ুন কবির সাহেবকে কেন্দ্র করে। আমার মনে হয় এই সাংবাদিকদের কাছে এই খবরটা ছাড়া আর অন্য কোনো ইস্যু বর্তমানে নেই মনে হয়, শুধুমাত্র মুর্শিদাবাদের বাবরি মসজিদ এবং হুমায়ুন কবিরকে সামনে রেখে। সে সম্পর্কে দুই একটা কথা। আমরা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকি, খবরাখবর দেখি, খবর রাখি। আমি কোনো রাজনৈতিক দলের লোক নই। তো বর্তমানে আমরা দেখেছি, আমরা জেনেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে তৃণমূলের টিএমসি পার্টির বিধায়ক হুমায়ুন কবির সাহেবকে সাসপেন্ড করা হয়েছে। কেন করা হয়েছে সেটাও নামধারী মুসলমান ফিরহাদ হাকিম ঘোষণা করেছে। বাবরি মসজিদকে কেন্দ্র করে তিনি নাকি দাঙ্গা লাগাচ্ছেন, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন, উস্কানি দিচ্ছেন। সেই কারণে ওনাকে দল থেকে বরখাস্ত করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। কে ঘোষণা করলো? এই নামধারী ফিরহাদ হাকিম। একে মুসলমান বলতে লজ্জা লাগে। এই ঘোষণাটা তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করতে পারতেন না, তিনি করবেন না। তার দলের তো আরও গায়ের মুসলিম আছেন, আরও অন্যান্য এমএলএ এমপি, আরও বড় বড় নেতারা আছেন, তাদের দিয়ে করতে পারতেন না, তিনি করবেন না। তিনি একজন মুসলমানকে দিয়ে একজন মুসলমানকে সাসপেন্ড করলেন। মানে মার খাবে মুসলমান, মারবেও মুসলমান। এটাই হলো বর্তমানে টিএমসি পার্টির মমতা ব্যানার্জির রাজনীতির একটা পার্ট। ভালো করে আমাদের বুঝতে হবে। আজকে এই যে হুমায়ুন কবির সাহেবকে যে সাসপেন্ড করা হলো বাবরি মসজিদের নামে, আমরা সকলেই জানি যে 6 ডিসেম্বরে আমাদের ঐতিহাসিক পবিত্র বাবরি মসজিদকে শহীদ করে বিজেপি সরকার, আরএসএস সরকার, স্বৈরাচার সরকার, অত্যাচার সরকার, জালেম, এরা এই 6 ডিসেম্বরে আমাদের পবিত্র বাবরি মসজিদকে শহীদ করে রাম মন্দির তৈরি করেছে আস্থার ভিত্তিতে। কোনো তাদের কাছে প্রুফ নেই। আস্থার ভিত্তিতে তারা জোর করে সংখ্যালঘুদের উপরে জুলুম করেছে, তারা রাম মন্দির তৈরি করেছে। আমি তো বলতে পারি যে পৃথিবীতে আর কোনো জায়গাতে, ভারতবর্ষের কোনো জায়গাতে রাম মন্দির আর তৈরি করা যাবে না, কেন সেটাও একটা বিতর্কিত ব্যাপার। আপনি বলছেন যে বাবরি মসজিদ অন্যান্য কোনো জায়গাতে হবে না, আমি তো এটাও বলতে পারি যে রাম মন্দির অন্যান্য কোনো জায়গাতে হবে না, হচ্ছে। আমাদের তো কোনো আপত্তি হয়নি। পৃথিবীর মধ্যে অনেক মন্দির আছে, ভারতবর্ষে অনেক জায়গাতে নতুন নতুন মন্দির তৈরি হচ্ছে। এখন তো মন্দির নিয়েই রাজনৈতিক প্ল্যাটফর্ম চলছে। সেই দিকে আমাদের নরেন্দ্র মোদী, সেও মন্দির নিয়ে রাজনীতি করছে। আর আমাদের পশ্চিমবঙ্গের আমাদের মুসলিম দরদি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা, তিনিও তো মন্দির নিয়ে ব্যস্ত। জগন্নাথ ধাম মন্দির, আরও কয়েকটা জায়গাতে তিনি মন্দির করবেন। কোটি কোটি টাকার বাজেট রাজকোষ থেকে দেওয়া হচ্ছে। এটা কি অন্যায় নয়? এটা কি দ্বিচারিতা নয়? রাজকোষ থেকে তিনি মন্দির করছেন। কটা মসজিদ করেছেন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী? দীঘাতে মন্দির হলো, কেন দীঘাতে মুসলিমরা ঘুরতে যায় না? একটা মসজিদ তো করতে পারেননি। সেখানে তো হাজারে হাজারে মুসলমানরা যায়। রাজকোষ থেকে একটাও কি মসজিদ তৈরি করা হয়েছে? হয়নি। কিন্তু মন্দিরের পর মন্দির, কেন হিন্দুদের ভোটটা নিতে হবে, আর মুসলমানদেরকে তো বিজেপির ভাইদেরকে ভোটটা আমি নিয়েই নেব। তো সেজন্য কলকাতার হাইকোর্টকে ধন্যবাদ জানাবো সঠিক রায়টা পেশ করার কারণে। আমি হুমায়ুন কবির সাহেবের ভক্ত নয়, কিন্তু স্বাধীন ভারতে একজন ব্যক্তির স্বাধীনতা আছে। সে কি নামে মসজিদ করবে তার ব্যক্তিগত ব্যাপার, সে তার নিজের কি জায়গাতে করছে। সে রাজকোষ থেকে ভিক্ষা চায়নি, জনগণের থেকে পয়সা নিয়ে নিজের পয়সা দিয়ে একজন মসজিদ করবে। তো এতে আপত্তি কোথায়? আপত্তি থাকার কি আছে? তিনি যদি দাঙ্গা লাগবার চেষ্টা করে, তার গর্দান যে কেটে নিয়ে গেলে কোটি টাকার পুরস্কার আছে, সে কি উস্কানি দেয়নি? সে দাঙ্গা লাগায়নি? বলার অনেক কথা আছে। যারা হিন্দু রাষ্ট্র করে বেড়াচ্ছে, মুসলমানদেরকে এদিক সেদিকে পেটাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি
দালাল মিডিয়াগুলো সেগুলো দেখাচ্ছে না কেন? তাদেরকে জেলে ভরছে না কেন? আজকে মাহুন মাদানী সাহেব একটা কথা বলে দিয়েছেন, আরশাদ মাদানী সাহেব একটা কথা বলেছেন, আসাদুদ্দিন ওয়াইসি সাহেব একটা কথা বলেছেন, গায়ে লেগে গেছে, সেগুলোই শুধু ইস্যু হচ্ছে, ওগুলোই আমাদেরকে শুধু দেখানো হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে। তো সেজন্য সার সংক্ষেপ কথা হলো, স্বাধীন ভারতে প্রত্যেকটা ব্যক্তির স্বাধীনতা আছে, সে কোন নামে মসজিদ করবে তার